নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা জ্যোতির্লিঙ্গ, যা শিবলিঙ্গের মধ্যে অন্যতম, এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতিষশাস্ত্রে নবগ্রহ এবং দ্বাদশ রাশির সঙ্গেও কিন্তু সম্পর্কিত। এখন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর সঙ্গে দ্বাদশ রাশি এবং নবগ্রহের পারস্পরিক সম্পর্কের দিকটি আমি আপনাদের ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনা করব কোন রাশির মানুষদের ক্ষেত্রে কোন জ্যোতির্লিঙ্গ পুজো অবশ্যই বিশেষ ফলদায়ী হতে পারে সেই সম্পর্কে। প্রথমে আলোচনা করব রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ সম্পর্কে। দেখুন, ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অবস্থিত রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। রামেশ্বরম শব্দের অর্থ হচ্ছে রাম এর ঈশ্বর। ভগবান রামচন্দ্র তার ইষ্ট দেবতা ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই শিবলিঙ্গ জ্যোতিষশাস্ত্রে মেষ রাশির সঙ্গে সম্পর্কিত। মেষ রাশি হলো রবির উচ্চক্ষেত্র এবং ভগবান রামচন্দ্র হলো দশাবতারের মধ্যে রবির অবতার। তাই ভগবান রামচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত এই রামেশ্বরম মন্দির নবগ্রহের মধ্যে রবি গ্রহকে নির্দেশ করে। এই জ্যোতির্লিঙ্গ পূজাপাঠ এবং দর্শন মেষ রাশির জন্য খুবই শুভ। এছাড়া রবি গ্রহ অশুভ হলে তার ফল কিন্তু শুভ হয়ে থাকে। সোমনাথ জ্যোতির্লিঙ্গ ২ নম্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন, ভারতবর্ষের পশ্চিম প্রান্তে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ। কালিকা পুরাণে, শিব পুরাণে আমরা জানতে পারি দক্ষরাজ কর্তৃক শাপিত হয়ে চন্দ্রদেব এখানে ভগবান শিবের আরাধনা করেছেন নিজের নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তাই জ্যোতির্লিঙ্গ নবগ্রহের মধ্যে চন্দ্রগ্রহের সঙ্গে সম্পর্কিত এবং জ্যোতির্লিঙ্গের নামও কিন্তু চন্দ্রদেবের অপর নাম সোমের সাথে সম্পর্কিত। সোমের দেবরূপ ভগবান শিব এখানে সোমনাথ রূপে পরিচিত হয়ে থাকে। এছাড়া এই জ্যোতির্লিঙ্গ রাশিচক্রে বৃষ রাশির সঙ্গে সম্পর্কিত, কারণ বৃষ রাশি হলো চন্দ্রের উচ্চভাব, উচ্চক্ষেত্র। এছাড়া দশাবতারের মধ্যে চন্দ্রের অবতার ভগবান শ্রীকৃষ্ণ এবং এর সাথে সাথে জ্যোতির্লিঙ্গের সম্পর্ক কিন্তু শাস্ত্রে জানা যায়। এই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ ও দর্শন চন্দ্রগ্রহের এবং বিশ্বরাশির মানুষদের জন্য অশুভ প্রকোপ থেকে বাঁচাতে পারে। ৩ নম্বর আলোচনা করব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পশ্চিম ভাগে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গ দানব দ্বারকা ও ভগবান শিবের অন্যতম ভক্ত সুপ্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। ভগবান শিব দ্বারকা দানবকে দমন করে ওনার ভক্ত সুপ্রিয়াকে উদ্ধার করেন। এই জ্যোতির্লিঙ্গ তার নবগ্রহের মধ্যে দ্বৈত বা অসুররূপী রাহু গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই জন্মছকে রাহুর কুপ্রভাব বিনষ্ট হয় যেন, এই জন্য এই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ দর্শন শুভ হয়ে থাকে। এছাড়া রাশিচক্রে মিথুন রাশি এবং রাহুর যেহেতু উচ্চক্ষেত্র হয়ে থাকে, তাই মিথুন রাশির জাতক জাতিকাদের এই জ্যোতির্লিঙ্গের দর্শন বিশেষ শুভ হয়ে থাকে। ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গ। দেখুন, ভারতবর্ষের মধ্যভাগে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ ওমকার নাথ ধ্বনির ঈশ্বর রূপে এই স্থানে ভগবান শিবের অবস্থান হয়ে থাকে। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী একদা দেব ও দানবের মধ্যে মহাযুদ্ধ অনুষ্ঠিত হয় এবং দেবগুরু বৃহস্পতি নির্দেশ এই স্থানে কিন্তু ভগবান শিবের স্তব করেছেন। তখন ভগবান শিব দেবগণ কর্তৃক স্তবে প্রসন্ন হয়ে ওমকারেশ্বর রূপ ধারণ করেন, দানব ও অসুর বিনাশ করেন ও দেবতাগণকে বিজয় প্রাপ্ত হন। তাই এই স্থান দেবগুরু বৃহস্পতি এবং দেবগণের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত। তাই নবগ্রহের মধ্যে এই জ্যোতির্লিঙ্গ গুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। এই জ্যোতির্লিঙ্গের দর্শন ও পূজাপাঠে বৃহস্পতির অশুভত্ব নাশ হয় এবং কর্কট রাশির সঙ্গে যেহেতু বৃহস্পতির সম্পর্ক রয়েছে, কর্কট রাশিতে যেহেতু বৃহস্পতির উচ্চস্থ ঘর, তাই কর্কট রাশির মানুষরা কিন্তু এই জ্যোতির্লিঙ্গ দর্শনে বিশেষ সুফল প্রাপ্তি ঘটাতে পারবে। দেখুন, এবার আলোচনা করব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে ভারতবর্ষের পূর্বভাগে ঝাড়খণ্ডের রাজ্যে কিন্তু দেওঘরের নিকট সাঁওতাল পরগনায় অবস্থিত। এই স্থানে ভগবান শিব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত। বৈদ্য শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক। এই শিবলিঙ্গের পূজাপাঠ ও রোগ সর্বশ্রেষ্ঠ কিন্তু প্রশমন হয়ে থাকে। এছাড়া মোক্ষ লাভ ঘটে থাকে। তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা অসুররাজ রাবণ স্তবের দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করে কৈলাস হতে লঙ্কায় নিয়ে যেত, তা কিন্তু উদ্ধত হয়েছিল। কিন্তু ভগবান বিষ্ণু কৌশলের দ্বারা রাবণকে নিরস্ত করে এই স্থানে ভগবান শিবকে লিঙ্গরূপে প্রতিষ্ঠা করেন। তাই ক্রোধান্বিত হয়ে রাবণ তার দশাননের মধ্যে ৯টিকে তরোয়াল দ্বারা দেহ থেকে বিচ্ছিন্ন করেন। কিন্তু ভগবান শিব বৈদ্য অর্থাৎ চিকিৎসক রূপে তার কিন্তু দেহে ৯টি অন্যান্য পুনরায় সংযুক্ত করে থাকেন। তাই এই স্থান ভগবান শিব বৈদ্যনাথ নামে কিন্তু পরিচিত। সিংহ রাশির মানুষরা কিন্তু এই জ্যোতির্লিঙ্গ পুজো করলে বিশেষ ফায়দা দেখতে পাবে। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ ৬ নম্বর। দেখুন, ভারতবর্ষের দক্ষিণ ভাগে অবস্থিত হয়ে থাকে। মল্লিকার্জুন শব্দের অর্থ হলো মল্লিকের অর্জুন। মল্লিকা অর্থাৎ মা পার্বতীর অপর নাম এবং অর্জুন হচ্ছে ভগবান শিবের আরেকটি নাম। শিবপুরাণ অনুযায়ী একদা হরগৌরীর জ্যেষ্ঠ পুত্র দেবসেনাপতি কার্তিক এবং কনিষ্ঠ ভ্রাতা গণেশের বিবাহ
তার আগে হওয়ায় অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে এবং হতাশ হয়ে পড়েছে। পঞ্চ পর্বতে অবস্থান করেছে কার্তিক। সর্বদেবতাগণ চেষ্টা করেও দেবসেনাপতি কার্তিককে শান্ত করতে অক্ষম হয়েছেন। এমত অবস্থায় ভগবান শিব ও মাতা পার্বতী কার্তিকের নিকটে এসে উপস্থিত হয়েছেন। পুত্রের দুঃখ ভগবান শিব লিঙ্গ রূপে ধারণ করেছেন। তাই ভগবান শিবের এই রূপ অবস্থান দেবসেনাপতি কার্তিককে ক্রোধ ও হতাশা থেকে নিরস্ত্র করে। তাই রাশিচক্রের ষষ্ঠ ভাব এবং রিপুভাব কন্যা রাশি এবং বুধ সেখানে যেহেতু উচ্চস্থ হয়, তাই কন্যা রাশির মানুষদের এবং বুধ যদি শুভ প্রভাবযুক্ত করতে চাইছেন তাহলে এই জ্যোতির্লিঙ্গের আরাধনা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। আসবো 7ম নম্বর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের মধ্যভাগে অবস্থিত। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল নামক জন অরণ্যে কিন্তু এই জ্যোতির্লিঙ্গের অবস্থান। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা মহারাজা চন্দ্রসেন এই জ্যোতির্লিঙ্গের সন্ধান পান এবং নবগ্রহের মধ্যে জ্যোতির্লিঙ্গ কাল বা সময়ের প্রতীক। এই শিবলিঙ্গ গ্রহরাজ শনির সঙ্গে সম্পর্কিত। এই জ্যোতির্লিঙ্গের পূজা পাঠে শনি গ্রহের অশুভ প্রভাব নাশ হয়। এছাড়া শনি গ্রহের তুঙ্গ ভাব তুলা রাশি এই জ্যোতির্লিঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের এই জ্যোতির্লিঙ্গের দর্শন ও পূজাপাঠ বিশেষ শুভ হয়ে থাকে। আসবো 8 নম্বর কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পশ্চিম ভাগে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গ কুসুমেশ্বর কৃষ্ণেশ্বর নামে খ্যাতি হয়ে থাকে। শিবপুরাণ অনুযায়ী একদা দেবগিরি পাহাড়ে সুদম এবং সুদেহা নামে এক নিঃসন্তান দম্পতি বাস করতেন। সন্তান লাভের আশায় সুদেহা তার ভগিনী ঘুষ্মার সাথে তার স্বামীর বিবাহ দেন এবং একটি পুত্র সন্তান জন্ম হয়। কিন্তু এরপর ঘুষ্মা অহংকারী হয়ে ওঠে। ফলস্বরূপ সুদেহা ও তার ভগিনী ঘুষ্মার সাথে প্রতিহিংসার একটা কিন্তু প্রভাব তারপর তৈরি করে থাকে। ফলে তখন ঘুষ্মা তার পুত্রের পুনরুজ্জীবন হওয়ার ফলে আশায় কিন্তু ভগবান শিবের স্তব করতে থাকে। তখন ভগবান শিবের আশীর্বাদ তার পুত্র পুনরায় জীবিত হয় এবং সুদেহাও একটি পুত্র সন্তান সে লাভ করে থাকে। তখন সুধর্মের অনুরোধে ভগবান শিব এই স্থানে কিন্তু জ্যোতির্লিঙ্গ রূপ অবস্থান করেন। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দর্শন এবং পূজাপাঠ অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে। দেখুন কাশী বিশ্বনাথ 9 নম্বর জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষের উত্তর ভাগে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ উত্তরপ্রদেশের বেনারস নগরীতে পবিত্র গঙ্গা নদীর নিকটবর্তী স্থানে মহাপ্রসিদ্ধ এই জ্যোতির্লিঙ্গের অবস্থান হয়ে থাকে। ভগবান শিবের খুবই প্রিয় এই মন্দির। ভক্তগণের বিশ্বাসী ভগবান শিব স্বয়ং এই স্থানে অধিষ্ঠান করেন এবং এই স্থানে যে পরলোক গমন করে তার মোক্ষলাভ ও নির্বাণ প্রাপ্তি ঘটে থাকে। উল্লেখযোগ্য নবগ্রহের মধ্যে কেতু গ্রহ মোক্ষলাভের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে পূজাপাঠ মানুষের মধ্যে কিন্তু কেতু গ্রহের সুপ্রভাব বৈষয়িক ভাবগুলি বা অনাসক্তি যেগুলি রয়েছে এবং আধ্যাত্মিকতার যে উন্মেষ সেগুলো ঘটিয়ে থাকে। রাশিচক্রের মধ্যে কেতু গ্রহের উচ্চস্থান হলো ধনু রাশি। তাই ধনু রাশির জাতক জাতিকাদের এই জ্যোতির্লিঙ্গ দর্শন পূজাপাঠ বিশেষ শুভকর হয়ে থাকে। এবার আসবো ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ 10ম নম্বর। জ্যোতির্লিঙ্গের অবস্থান ভারতবর্ষের পশ্চিম ভাগে। পৌরাণিক কাহিনী অনুযায়ী জ্যোতির্লিঙ্গ রাবণ ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র ভীমার সঙ্গে সম্পর্কযুক্ত। যখন ভীমা অবগত হয় যে পিতা কুম্ভকর্ণের মৃত্যু ভগবান বিষ্ণু শ্রীরাম অবতারের হাতে হবে, তখন সে ভগবান বিষ্ণুর প্রতি প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। এই উদ্দেশ্যে ভগবান ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে প্রভূত ক্ষমতার অধিকারী হয় এবং জগতের প্রভূত ধ্বংস কার্যে উদ্যত হয়। এই সময় কামরূপের এক নাম শিবভক্তকে সে আক্রমণ করে এবং পরাজিত করে তাকে কারাগারে বদ্ধ করে। এই ঘটনা ভগবান শিবকে ক্রোধান্বিত করে এবং ভগবান শিব ভীমার সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়। প্রবল বিক্রমে তাকে পরাজিত করে ভীষ্মে পরিণত হয়। তখন ভগবান শিব তাকে পরাজিত করার পর শান্ত অবস্থায় ফিরে আসতে অক্ষম হন এবং তাণ্ডব করতে থাকেন। এই সময় দেবগণ স্তব দ্বারা তাকে সন্তুষ্ট করেন এবং ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেন। এই জ্যোতির্লিঙ্গের নবগ্রহের মধ্যে প্রবল যে পরাক্রমী মঙ্গল এখানে কিন্তু সম্পর্কিত। তাই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ দর্শনে মঙ্গল গ্রহ এবং মকর রাশির শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে। কেদারনাথ 11 নম্বর জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ ভারতের উত্তর ভাগে হিমালয় পর্বতের কোলে অবস্থিত। হিমালয় পর্বত 12,000 ফুট উচ্চ অবস্থিত। কেদার পর্বতের এই জ্যোতির্লিঙ্গে অবস্থিত থাকে। তাই হরিদ্বার থেকে এই স্থানের দূরত্ব 150 মাইল। এই জ্যোতির্লিঙ্গ বছরে 6 মাস পুণ্যার্থীদের জন্য খোলা থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা ভগবান বিষ্ণুর নর এবং নারায়ণ অবতারের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থায়ীভাবে অবস্থান করেন। ভক্তগণ বিশ্বাস করেন কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে একজন ভক্তের সর্বমনস্কামনা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে থাকে। তাই রাশিচক্রের একাদশ স্থান কুম্ভ রাশি এবং জ্যোতির্লিঙ্গের সাথে সম্পর্কিত। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই জ্যোতির্লিঙ্গ দর্শন পূজাপাঠ বিশেষ শুভ হয়ে থাকে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ
ভারতবর্ষের পশ্চিমভাগে জ্যোতির্লিঙ্গের অবস্থান। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা গৌতম ঋষি বরুণ দেবের আশীর্বাদে খাদ্য ও শস্যের অপরিমিত নিরবিচ্ছিন্ন যোগদানের যে বর লাভ করে ছিলেন একবার, তো দেবগণ তার প্রতি হিংসা বশত একটি মানে গরুকে তার উদ্যানের মধ্যে প্রেরণ করলেন, দিয়ে দিলেন এবং সর্বখাদ্য শস্য ভক্ষণ করে নেওয়ার জন্য সেই গরুকে বললেন। ভুলবশত গৌতম ঋষি গরুকে হত্যা করে ফেলেন কখনো। এই সময় গৌতম ঋষি ভগবান শিবের কাছে স্থানটিতে শুদ্ধ করার প্রার্থনা করেন। এমত অবস্থায় ভগবান শিব ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে এই স্থানে অবস্থান করেন এবং গঙ্গা নদীর প্রবাহের দ্বারা এই স্থানকে শুদ্ধ করেন। এই জ্যোতির্লিঙ্গ নবগ্রহের মধ্যে শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। এই জ্যোতির্লিঙ্গ দর্শন এবং পূজাপাঠে শুক্র গ্রহের শুভত্ব বৃদ্ধি পায় এবং মীন রাশিতে যেহেতু শুক্র উচ্চস্থ হয়, তাই মীন রাশির মানুষরাও কিন্তু এই জ্যোতির্লিঙ্গ পূজাপাঠে বিশেষ সুফল লাভ করতে পারে। তাহলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশেষ মাহাত্ম্য এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো, কোন কোন রাশির মানুষেরা কোন কোন জ্যোতির্লিঙ্গের পুজো করলে দ্রুত বিশেষ ফললাভ আপনাদের ক্ষেত্রে মিলতে পারে এবং কোন গ্রহের শুভত্বকে বৃদ্ধি করতে কোন জ্যোতির্লিঙ্গের আরাধনা করবেন সেই বিষয়ে আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।